আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, দর্শক ভাইরা, আজকে চলে আসলাম ঢাকা সদরঘাট। আমার সামনে আছে এই মুহূর্তে পারাবত 11 নৌযান। তো দর্শক ভাইরা, আজকে আমি পারাবত নৌযানের ভিতরে আপনাদেরকে নিয়ে প্রবেশ করব। আর ভিতরে যে ড্যাগের দৃশ্য, ইঞ্জিন রুমের যে দৃশ্য, তো দর্শক ভাইরা এই ড্যাগের দৃশ্য ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে তুলে ধরুম। তো দর্শক ভাইয়ারা, আপনারা আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন। আর ড্যাগের যে ভাড়া, সময়সূচি, এগুলা ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করুম। এখন কি কেবিনের যে ভাড়া, এগুলো ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুম। তো দর্শক ভাইয়ারা, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা ইনশাল্লাহ দর্শক ভাইয়ারা আমাদের পাশেই থাকুন। তো আমার সামনে আছে বরিশালের নৌযান পারাবত 11। তো দর্শক ভাইয়ারা, প্রতি রাত্রে 9টা বাজে ঢাকা সদরঘাট ত্যাগ, 9:30 বাজে ঢাকা সদরঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে। তো দর্শক ভাইয়ারা, আমি কিছুক্ষণের ভিতরে পারাবত 11 নৌযানের ভিতরে প্রবেশ করুন। আর এটার ভাড়ার সম্বন্ধে, কেবিনের ভাড়ার সম্বন্ধে ইনশাল্লাহ এগুলা সমস্ত তথ্য আপনাদের মাঝে তুলে ধরুন। তো দর্শক ভাইরা, আর কথা নয়, এখন চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক ভাইরা, যাদের লঞ্চে কোনো প্রবলেম বা সমস্যা থাকে, এখানে লঞ্চের সুপারভাইজার ও কেরানি যারা আছে, এদের কাছে আপনাদের সমস্ত তথ্যগুলো ইনশাল্লাহ জানাবেন। তো দর্শক ভাই, এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা নাম্বারগুলো নিয়ে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। যারা কেবিনের যাত্রী আছেন, এখান থেকে যার যার চাবি বুঝে নেবেন। আর এখানে আছে জীবন রক্ষাকারী সরঞ্জামের নাম দেওয়া, সুন্দরভাবে নামগুলো আপনারা ইনশাল্লাহ আশা করি পড়ে নেবেন। হ্যাঁ, তো দর্শক ভাইরা, এই সে ভিতরে প্রবেশের রাস্তা, আমি এখন ভিতরে প্রবেশ করতেছি। পারাবত 11। তো ড্যাগের ভাড়া হয়েছে আপনার 300 টাকা। রাত 9টা 30 মিনিটে ঢাকা সদরঘাট ত্যাগ করবো বরিশালের উদ্দেশ্যে, এমবি পারাবত। তো এখানে যাত্রীদের সুবিধার জন্য আছে লাইফ বয়া, আছে কার্পেট বিছানো। তো দর্শক ভাইরা, আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। এখানে যাত্রীদের সুবিধার জন্য আছে ফ্যান, আছে লাইটিং। তো আমি আপনাদেরকে নিয়ে যেতেছি এখন লঞ্চের পিছনের দিকে। তো আসেন আমরা একটু লঞ্চের পিছনের দিকে ঘুরে আসি। এখানে পাবেন আপনার চা, কফি, কেক, বিস্কিট। আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে ইঞ্জিন রুমের দিকে। তো দর্শক ভাইরা, ইঞ্জিন রুমের লগে হয়েছে আপনার ভাতের ক্যান্টিন। তো আমরা চলে আসলাম ভাতের ক্যান্টিনে। এই সে পারাবত 11 লঞ্চের ক্যান্টিনের পরিস্থিতি। এখানে পাবেন আপনার সুস্বাদু খানা। এই সে নৌযানের বাবরচি ক্যান্টিনের। তো দর্শক ভাইরা, এই সে পিছনের দিকটা নিচতলা। এই সে বাবরচি দর্শক ভাইরা। তো দর্শক ভাইরা, আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো নৌযানের 2য় তলা। তো দর্শক ভাইরা, এই সে 2য় তলা ওঠার সিঁড়ি, আমি এখন 2য় তলা প্রবেশ করতেছি। তো দর্শক ভাইরা, চলে আসলাম 2য় তলা। তো এটা ঢাকা সদরঘাট ত্যাগ করবো রাত 9টা 30 মিনিটে। ড্যাগের ভাড়া হয়েছে আপনার 350 টাকা। তো
তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাইতেছি পিছনের দিকে। আমরা দেখতেছি যাত্রী অনেক কম, দ্বিতীয় তলা যাত্রী নাই বললেই চলে। হয়তো পদ্মা সেতু হওয়ার পরে যাত্রী অনেক কম, এই সে নৌযানের পরিস্থিতি। তো দর্শক ভাইরা, এই সে তৃতীয় তলা ওঠার সিঁড়ি, আমি এখন তৃতীয় তলা প্রবেশ করতেছি। আমরা এক পর্যায়ে দেখতেছি তৃতীয় তলা একবারে ডেক খালি, আসলে ডেকে কোনো যাত্রী নেই। এই সে তৃতীয় তলার পরিবেশ। তো দর্শক ভাইরা, এই সে দ্বিতীয় তলা কেবিনের সামনের দিকটা সিঁড়ি, আমি এখন দ্বিতীয় তলা প্রবেশ করুন। তো দর্শক ভাইরা, এই সে সামনের দৃশ্য, পাশে আছে পারাবত 12। তো দর্শক ভাইরা, এই সে পারাবত নৌযানের দ্বিতীয় তলা, পারাবত নৌযানের দ্বিতীয় তলা আমি দেখতেছি। তো আমি আশা করি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে কেবিনের পাশে নিয়ে যাবো। তো দর্শক ভাইরা, আমি কেবিনের সাইডে আছি এখন। যাত্রীদের বসার জন্য পাশে চেয়ার আছে, এখানে আছে একটি বেসিং আছে, একটি টয়লেট আছে। তো ভাই, এখান থেকে আপনার পুরো লঞ্চের যত টিভি আছে, ক্যামেরা আছে, এগুলা সব নিয়ন্ত্রণ করা হয় এই সিসি ক্যামেরা দ্বারা। পুরো নৌযানটা নিয়োজিত, এখান থেকে আপনার পুরো লঞ্চটা আপনার নিয়োজিত করা হয়। এই সে এই বরিশালের নৌযান পারাবত 11। তো দর্শক ভাইরা, দেখতে দেখতে চলে আসলাম আপনাদেরকে আমি পারাবত 11 নৌযানের ভিআইপি কেবিনের ভিতরে। এই সে ভিআইপি কেবিন। এখানে আমরা দেখতেছি ডাইনিং টেবিল আছে বসার মতো। এখানে আপনার খানা পরিবেশন করা হয়। এই সে ভিআইপি কেবিনের দৃশ্য, দুপাশে দুটো করে 4টা সোফা আছে। আমি আশা করি আপনাদেরকে কেবিন দেখানোর ফিক্রি করতেছি। তো দর্শক ভাইরা, ভিআইপি কেবিন 8,000 টাকা ভাড়া, দেখার মতো আসলে কোনো ব্যবস্থা হইল না। সমস্ত গেস্ট চলে আসছে কেবিনে, এই জন্য দেখার মতো কোনো প্রযুক্তি পাই নাই। তো এই সে আপনার পারাবত 11 নৌযানের ভিআইপি কেবিনের দৃশ্য। তো দর্শক ভাইরা, আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে কেবিনে নিয়ে যেতে আছি। তো দর্শক ভাইরা, আমরা চলে আসলাম পারাবত 11 নৌযানের ডাবল কেবিনে। তো প্রথমত আমরা দেখতেছি একটি টিভি আছে, দুটো ফ্যান আছে, দুপাশে দুটো বালিশ আছে, আছে দুটো সোফা, দুটি তোষ ল্যাব। এখানে আছে আপনার একটি ডাইনিং টেবিল। তো এই হচ্ছে আপনার সোফা পরিবেশন। হ্যাঁ, আর এই বাম পাশে আছে আপনার, এখানে আছে পর্দা জানালার, আর এই হচ্ছে আপনার দৃশ্য। তো দর্শক ভাইরা, আপনারা যারা বরিশাল যাবেন বা ভ্রমণ করবেন, যাত্রীবাহীদের জন্য আছে সুযোগ সুবিধা। তো এই কেবিনটা ভাড়া পড়বে আপনার ঢাকার থেকে বরিশাল পর্যন্ত 2,000 টাকা ভাড়া, খুব সুন্দর ভিআইপি। তো দর্শক ভাইরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম লঞ্চের তৃতীয় তলা। তৃতীয় তলা যাত্রীদের সুবিধার জন্য আশেপাশে বসার মতো চেয়ার। তো দর্শক ভাইরা, আমি আপনাদেরকে লঞ্চের তৃতীয় তলার সামনের ফ্লোরে নিয়ে যেতে আসি। এই হচ্ছে সামনের দৃশ্য, এটা হচ্ছে লঞ্চের তৃতীয় তলা। তো আমি এখন নিয়ে যাবো আপনাদেরকে লঞ্চের সামনে থেকে হাতের ডান পাশে কেবিন সাইডে। তো দর্শক ভাইরা, যারা ভ্রমণ করবেন তাদের জন্য বসার মতো ব্যবস্থা আছে কেবিনের সাইডে। আপনি যখন নদীতে ভ্রমণ করবেন তখন আপনি এখানে বৈশা নদীর সৌন্দর্য
ও দৃশ্য উপভোগ করতে পারবেন। তো দর্শক ভাইয়েরা, আপনাদের এখানে আছে সুব্যবস্থা খানা পরিবেশন করা হয় তৃতীয় তলা, পাশাপাশি আছে আপনার ক্যান্টিন। তো আসেন আমরা একটু ক্যান্টিন থেকে যাই। হ্যাঁ, তো দর্শক ভাইয়েরা, যারা কেবিনে যাত্রী আছেন, আশা করি এখান থেকে আপনারা যার যার কেবিনের চাবিগুলো সুন্দরভাবে বুঝে নেবেন। হ্যাঁ? তো দর্শক ভাইয়েরা, এখানে এসে একটা ক্যান্টিন, এখানে কফি, জুস, ঠান্ডা পানি, লেমন, আরচি সব রকমের জিনিস এখানে পরিবেশন করা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সোহেল মোল্লা। তো ভাই, আসলে আপনি যে দোকান কত বছর ধরে করতে আছেন এই পারাবত লঞ্চে? 6 মাস। 6 মাস ধরে। জি। আপনাদের আগের চাইতে তো এনকি সুবিধা বাড়ছে না কমছে? সুবিধা আগের মতোই আছে, কিন্তু লঞ্চে অনেক মানুষ কমে গেছে, পদ্মা সেতু এই হয়ে লঞ্চ কমে আপনাকে গেছে। মাসে কয়টা ট্রিপ যায়? মাসে 5 ট্রিপ। 5 ট্রিপ করে না? হ্যাঁ। যাক, ভালো। তো দর্শক ভাইরা, আমি চলে আসলাম কেবিনের সাইডে। তো দর্শক ভাইরা, আমি কিছুক্ষণের ভিতরে মাস্টার ফ্রিজে যাবো, 4th তলা। আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকুন। তো দর্শক ভাইরা, এই হচ্ছে লঞ্চের দৃশ্য। তো দর্শক ভাইরা, এই হচ্ছে মাস্টার ফ্রিজ সামনে, আমি এখন 4th তলা। তো দর্শক ভাই, এই হচ্ছে পারাবত 11 লঞ্চের দৃশ্য, 4th তলা। এই হচ্ছে মাস্টার ফ্রিজ। এই দেখেন ঢাকা রাত্রের দৃশ্যগুলো। পাশেই আছে, আমরা দেখতেছি পারাবত 12। এই হচ্ছে পারাবত লঞ্চের দৃশ্য। তো দর্শক ভাইরা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না। আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।